আছো? এই তো তোমার ফোনের আশায় বসেছি, তুমি কখন আমাকে ফোন দিবা? এই তো। তোমাকে কি ভুলতে পারি বলো? তুমি তো আমার জান হও, আর জান কি কেউ ভোলা যায়? হ্যাঁ। আচ্ছা, তাই না? হ্যাঁ, তোমাকে তো অনেক মিস করতেছি সোনা। হ্যাঁ, তোমাকে না দেখলে তো ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, ওর সাথে কথা হয়, ও তো ফোন দেয়। ওর কথা বাদ দাও, তুমি তোমার কথা বলো, তুমি ওর কথা বলতেছো কেন? তাই না? আচ্ছা, তাই। আচ্ছা, কবে দেখা করবে বলো? আচ্ছা, তাহলে বিকেলে বটগাছের ওখানে আসো, ওখানে দেখা করি 4টার দিকে। বাসায়? বাসায় কিভাবে আনবো বলো? বাসায় তো আমার বোন আছে, সবাই আছে, কি বলবো বলো? আচ্ছা, বাসায় না, তুমি ওই বটগাছের ওইখানে আসো বিকেলে। ইস, বাসায় আসলে তো সমস্যা হবে, তুমি এটা বুঝো না? হ্যাঁ, বলো। তোমাকে না আমি কালকে 5,000 টাকা দিলাম, আজকে আবার 10,000 টাকা চাচ্ছ? কি? আচ্ছা, ঠিক আছে, দিব, কি করার আছে, দিতে হবে, আমার জান যখন চাইছে। আচ্ছা সোনা, দিব। আচ্ছা, ঠিক আছে জান, তুমিও ভালো থাকো। ওকে, বাই। আচ্ছা আপু, তুমি কার সাথে কথা বললা? এই তো কথা বললাম। কেন? আমি না আমার এক ফ্রেন্ডের কল দিই, খালি না আমরা ব্যস্ত পাই, কার সাথে কথা বলে? হয়তো বা কারোর সাথে কথা বলতেছে, সমস্যা কি তাতে? ও তাই? কেন, তুই কি কারোর সাথে কি রিলেশন করস? আমি এখন ভালো লাগছে না, আমি আমার রুমে যাই। আচ্ছা আচ্ছা। বোনটা বড় হয়ে গেছে, আমার একটা বিয়ে শাদী দিতে হবে, দেখি শুনে বুঝছি। যতদিন ফোনেই চলাবো না, কল দেন, এদের অনেক ব্যস্ত থাকে, ফোন দিলে শুধু ব্যস্ত থাকে। আর আমার আপু কি সুন্দর করে কথা বলে, আমার একটা কপাল। মনও ভালো লাগে না, যে কিচ্ছু গুছাবো না, ভালো লাগে না। এখন ফোন দিচ্ছে। হ্যালো, না আমি তোমাকে কল দেই না। হ্যাঁ, কল দিছি তো, তুমি এখন কেন কথা বলছো? 1.5 ঘন্টা। সন্ধ্যা লাগে না, কিন্তু ভয় লাগে। হ্যাঁ, আমি তো তোমার ভালোবাসি, তোমার জান ভালোবাসি বলে তো হারানোর ভয়টা থাকে আমার ভিতরে। তুমি তো আমার সাথে কথাই বলো না, আমি কিভাবে দেখা করি? সত্যি? হুম, আচ্ছা, তাহলে ওই যে ওখানে ফুল বাগানটা আছে না, আমার কথা শোনো, যখন ফুল বাগানটা আছে না পার্কে, ফুল বাগানও দেখা করবো। আর শোনো, আমার না মনে হয় তুমি আমাকে কি ছাড়া কি কেউ আমার থেকে বেটার করতে পাইছো? আচ্ছা বল, বিশ্বাস আছে, বিশ্বাস আছে বলেই তো আমি জিজ্ঞাসা করি। শোনো, বিশ্বাস তো যাকে তাকে করা যায়, যাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে তাকে তো বিশ্বাস করে। আর আমি তোমাকে অনেক ভালোবাসি জানো। হুম, কেন তোমার কি এত প্যারাটা বেশি? ফোনটা কেটে দিল কেমন? ওরে ফোন দিছে। হ্যাঁ, বলো, কেমন আছো? এই তো আছি, বিদেশের জীবন যেমন থাকছি বলো, সারাদিন ব্যস্ততা কারখানা।
তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি, বাসার সবাই ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমার শরীরটা ভালো আছে তো? আমার শরীর বুঝো না, ঠিক আছে? তোমার শরীরটা তো ভালো? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন অপরাধ তত সময় পাই না। তোমার নামে যে গত মাসে টাকা পাঠিয়েছিলাম, বলেছিলাম তোমাকে একটা তোমার নামে ডিপিএস করতে। তুমি কি অ্যাকাউন্টটা করেছো? হ্যাঁ অ্যাকাউন্টটা করে আসছি কালকে। বুঝো তো, এত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠাই, টাকা করতে জানো, টাকা তো দেয় না, প্রোটিন কার্ড দেয়। হ্যাঁ বুঝি তো। তারপরে এই টাকাগুলো দিয়ে তোমার আমি একটা সুন্দর একটা বাসা বানাবো, বুঝছো? তো যাকে কিন্তু একটা বাসা মনে থাকবে। হ্যাঁ থাকবে। তোমার ঠিক মতো খাওয়া দাওয়া করো, তোমার শরীরের প্রতি যত্ন নিও। শুধু কাজ আর কাজ, কাজের পিছনে ছুটো না, বুঝছো নাই? নিজের প্রতি খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এখন আর কথা বলতে পারতেছি না, কারণে তো ভালো থেকো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তুমিও ভালো থেকো। বাই বাই। বাই। আচ্ছা রাখি, হ্যাঁ। ও আজকে তো সুমন আসার কথা। দরজা খোলা আছে। হাই, কেমন আছো তুমি? হ্যাঁ ভালো। এত দেরি করলে কেন? কেউ দেখে না আসতে? না, কেউ দেখে না, চুপ চুপ এসেছে। তাই না? আর এত দেরি করলে কেন আসতে? একটু কাজ ছিল আমার। ও আমি কখন থেকে বসে আছি তোমার জন্য। কাজ ছিল তো, তাই একটু লেট। আমার বাড়িতে প্রথম আসলা, চা করবে, কিছু খাবা? খুবই খাওয়া একটা। কে ফোন দিচ্ছে তোমাকে এত বারবার? আমার এক বন্ধু ফোন দিতেছে। ও আচ্ছা। ময়না, ময়না কোথায় যে যায় মেয়েটা? কাজের সময় ওকে খুঁজেই পাই না। ময়না একটু চা কফি নিয়ে আসো এখানে। কে ফোন দিচ্ছে এত বারবার? হয়তো দরকারি কোনো ফোন আসতে পারে তোমার, ধরো। না, আমার এক বন্ধু ফোন দিতেছে তো, পরে ফোন দিই। ও, আচ্ছা। এই শোনো, আমার ব্যবসার জন্য 50,000 টাকা দরকার, দিলে ভালো হতো। তোমাকে আমি সেদিন 1 লাখ টাকা দিলাম। হ্যাঁ দিছো তো। রোজ রোজ এরকম টাকা চাও, এটা তো আমার একটু সমস্যা হয়, তুমি বুঝো না? সমস্যা হয়, আমি তো দিয়ে দেবো। দিয়ে দিব সেটা মানে, কিন্তু আমার তো কৈফিয়ত দিতে হয়। তুমি ম্যানেজ করে নিও একটু। আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাইছো কি করার দিব। ওকে, জানো। আচ্ছা ঠিক আছে, তো কালকে এসো, কালকে এসে টাকাটা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি করে রেখো। আপু তুমি কি আমাকে ডাকছিলা? হ্যাঁ তোকে তো ডাকছিলাম, কাজের সময় তো পাই না। কোথায় ছিলি? কতক্ষণ ধরে ডাকতেছি তোকে। আপু রাগ করো না, আমি তো বাইরে কাজ করতেছিলাম তাই শুনতে কাজের সময় তো আর পাই না, শুধু বাহিরে বাহিরে না। বড় হয়েছো এমনিই তো, বুঝো না? ঘরে মন থেকে না তোমার? কাজের সময় পাই না। কি করতে হবে বলো, আমি সব কাজ করে দেবো তোমার। এখন আর কিছু করতে হবে না, যাও। কি রে, তুই ওর দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? তুই কি ওকে চিনিস? খুব ভালো করেছি আপু। কি ব্যাপার, কি হয়েছে তোর বোন? কি হয়েছে? কি হয়েছে তোর? কি হয়েছে বল আমাকে, কি হয়েছে বল? তুই ওকে চিনিস? আপু আমি ওকে খুব ভালো করে চিনি, এই ছেলেটা আমার খুব ভালো করে দেখা আছে। কি বলতেছে ওইগুলা? ও নাকি তোমাকে চিনে? ওর সাথে কতদিনের সম্পর্ক তোর, বল? কতদিন ধরে ওকে চিনিস তুই? আপু ওদিনকে তুমি আমাকে গেলের ভিতরে ধরছিল না, তার হ্যাঁ। সাথে আমি কথা বলি, হ্যাঁ আমাকে অনেক বকাও দিচ্ছ। আচ্ছা। এই হলো আমার সেই মানুষ, ভালোবাসে। আমি ওকে ভালোবাসি আপু, ওকে আমি অনেক ভালোবাসি। তুমি এরকম একটা কাজ করতে পারলা? তুমি আমার বোনের সাথে প্রেম করছো, আবার তুমি আমার সাথে, এটা একটা কাজ? আপু তোমার সাথে হ্যাঁ এ আপু তুই চুপ থাক। তোমার সাথে মানে তুমি আমার বোনের সাথে কতদিন রিলেশন করছো বলো? তুমি সেই ছেলে যে আমার বোনের সাথেও প্রেম করছো, আমার সাথেও প্রেম করছো। আমার বোন তোমাকে পাগলের মতো ভালোবাসছে, আর তুমি কি করছো ওর সাথে? আর এই পর্যন্ত আমি তোমাকে 2 লাখ টাকা দিছি, তাই না? কি মনে করো নিজেকে? একজনের সাথে প্রেম করছো, আবার আমার সাথে এসে প্রেম করছো, কি ভাবো নিজেকে তুমি? তোমাকে এত বিশ্বাস করছি, আর তুমি এরকম প্রতারণা করতে পারলা আমাদের 2 বোনের সাথে? আমার হাজবেন্ড
এত কষ্ট করে বাইরে থাকে, টাকা ইনকাম করে, সেই টাকা আমি তোমাকে দিছি, দিইনি বলো? আর তুমি এটা কি করলা? তুমি যে এত খারাপ এটা তো জানতাম না, তোমাকে অনেক বিশ্বাস করতাম, তুমি কি করলা? বিশ্বাসের মর্যাদা এভাবে দিলা? যাই হোক, যা হয়েছে হয়েছে, আল্লাহ পাক যা করছে ভালো করছে, ঠিক আছে? যে তোমার মতো একটা লম্পট একটা চিটারের হাত থেকে আমার বোনও বেঁচে গেছে, বাট আমিও বেঁচে গেছি, ঠিক আছে? যাই হোক, তোমাকে যে 2 লাখ টাকা দিছি, 1 মাস সময় দিলাম, 1 মাসের মধ্যে আমার টাকাটা ভালো মতো আমার বাড়িতে এনে দিয়ে যাবা তুমি, ঠিক আছে? এখন তুমি যাও, যাও। দাঁড়িয়ে আছে, থাক বোন, কান্না করিস না, ঠিক আছে? আমি ওর থেকে ভালো ছেলে দেখে তোকে বিয়ে দিব, ঠিক আছে? যাই হোক, আল্লাহ পাক যা করছে ভালো করছে। যারা বাইরে থাকে না বোন, অনেক কষ্ট করে, তারা অনেক কষ্ট করে খেটে টাকা ইনকাম করে, আর আমরা কি করি? সেই সব টাকাগুলা বাজে মানুষের পিছনে খরচ করি, ঠিক আছে? যারা বাইরে থাকে তাদের উদ্দেশ্যে বলছি, আমার মতো এরকম ভুল যেন আর কেউ না করে। ওদের টাকাগুলা আমরা ভালো কাজে ইনভেস্ট করব। ঠিক আছে আপু, যাই হোক, তুমি আজকে আমার বড় একটা বিপদের থেকে বাঁচাইছো। জানো, ওকে আমি অনেক ভালোবাসতাম, ও যেন আমার সাথে এরকম করবো বা তোমার সাথে এত কিছু হয়েছে আমি তা কিছু জানি না আপু। আর আমাদের উচিত কোনো ছেলেকে ভালোবাসার আগে তার সম্বন্ধ জেনে শুনে বুঝে ভালোবাসতে হতো, আমি জানতাম না আপু। আচ্ছা আপু, তাহলে তুমি থাকো, আমি রুমে গেলাম। আচ্ছা ঠিক আছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে।